মিশো থেকে একটা জুয়েলারি এসছে, সব দুপুরবেলায় আমি আনবক্সিং করেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি আনবক্সিং, মানে কেন কী বলো তো, যখনই না প্যাকেট আসে তখন মানে কি বলবো কতক্ষণে সেটা খুলবো, এই একটা ব্যাপার হয়ে থাকে। তো দেখো আসলে না এই জুয়েলারিটা আমি অর্ডার করেছিলাম, এই যে শাড়িটা দেখতে পাচ্ছ গোল্ডেন কালারের শাড়ি, ভিডিও দিয়েছি ওটার সাথে পরবো বলে, বাট জুয়েলারিটা আসলো আজকে, তো পরা তো হলো না, কিন্তু দেখলাম জুয়েলারিটা বেশ ভালোই এসছে। তো পরে একদিন তোমাদের সাথে লুক শেয়ার করবো এটার সাথে, যদি তোমরা বলো লুক শেয়ার করতে তো অবশ্যই করব। আর যদি কেউ লিঙ্ক চাও এই জুয়েলারিটার তো অবশ্যই আমি দিয়ে দেবো, এটা মিশো থেকে কেনা। এটার সাথে না এই শাড়িটা পরবো বলে, এই শাড়িটার সাথে পরবো বলে নিয়েছিলাম, এটার সাথে এই জুয়েলারিটা পরবো বলে নিয়েছিলাম, বাট জুয়েলারিটা দেরি করে আসলো তো পরা আর হয়নি। যাই হোক শাড়িটা আমি পরে ফেলেছিলাম, আমি সোনার জিনিস দিয়েই পরেছিলাম। ফ্রেন্ডস, আমি সীমিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ সীমিতা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদেরকে যে কাজলটা দেখালাম, এই দেখো চোখে পড়েছি আমি, বেশ ভালোই, কিন্তু মানে কালারটা বেশ ভালোই এসছে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর দেখো আমি একটু রেডি হয়ে নিয়েছি, তোমাদেরকে ব্যাক ক্যামেরা আমি দেখাচ্ছি মানে কি পরেছি, জাস্ট একটা চুড়িদার পরেছি, একটু বেরোবো, মানে ওই বাড়িতে যাব, ওই বাড়িতে না কাঠের কাজ হচ্ছে একটুখানি, তোমাদেরকে আগে বলেছি কিনা মনে নেই, তবে বলছি আজকে যে কিচেন ক্যাবিনেটটা, মানে আমি মডিউলার কিচেন করছি না, সেমি মডিউলার করছি, তো ওটার একটু কাজ হয়েছে, তো ওটা দেখার জন্য একটু যাব, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর একটুখানি যাব ধোসা খেতে। তো তোমাদেরকে বলে দিলাম ধোসা খেতে যাবো, তো একটু রেডি হয়ে নিয়েছি, আর ব্লগিংটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো প্লিজ তোমরা পুরো ব্লগটা দেখো, আর যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু আমাকে জানিও, আর ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটাকে আমার লাইক করে আমার পাশে থেকো। নিয়েছি আর জুয়েলারিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর যেহেতু আমার সেলফি স্টিকটা ভেঙে গেছে, তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি, তো এখন লম্বা স্ট্যান্ডটাকেই ধরে আমি মানে ভিডিও করছি, তো একটু প্রবলেম হচ্ছে, একটা নতুন সেলফি স্টিক অর্ডার দেবো, তারপরে তো আসবে, তারপর দেরি আছে এখনও, তো দুদিন পরে দেবো অর্ডারটা, এখন লাগছে না এই মুহূর্তে। তো চলো বেরোই। দেখো আমি রেডি হয়েছি, তোমরা এটা পরে আমার যারা আগের ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই এই ড্রেসটা আমার দেখেছো, এটা মিন্ত্রা থেকে নেওয়া, বেশ 1-2 বছর আগে নিয়েছিলাম। তো এটা হচ্ছে একটা কটনের, লিভাসের মেবি, হয়তো লিভাস ব্র্যান্ডের, খুব মানে সুন্দর, তো মানে খুব আরাম পরে। তো আজকে তবে গরমের মধ্যে এটা পরে কিন্তু বেশ আরাম। তো এই হচ্ছে আমার ফুল লুকটা, তোমাদের সাথে ফটো আমি দিয়ে দিচ্ছি, ফটো শেয়ার করে দেবো, তো দেখে নিও। আর এটা লিঙ্ক তো বেরিয়ে পড়েছি, বেরিয়ে চলে গেছিলাম পাড়ায়, আর এই দেখো ছেলে গুলগুলের সাথে কিভাবে খেলছে, দেখো ওকে মারছে না খেলছে আমি বোঝা মুশকিল। তো যাই হোক মানে ওর সাথে ও সারাক্ষণ না কমফোর্টেবল ফিল করে, মানে ওর বন্ধুর কথা বললে ওর আগেই হচ্ছে গুলগুল দাদা, ও গুলগুল দাদাকে ছাড়া কিচ্ছু চেনে না। এই গুলগুলো আমার কাছে ছোটো থেকে বড় হয়েছে, তো ওরা দুজন খেলছে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম চলো ওপরে যাই, প্রায় 7টা বাজে গেছে, তো ওপরে চলে এসেছি। লাইট জ্বালাও, দেখো দেখো সাবধানে, এই সরে যা, তুমি এমনি ফেলো, এমনি লাইট ফেলো। এই যে দেখো এদিকে আসো, হ্যাঁ এই যে সব প্লাস্টিক ওয়াটারপ্রুফ করা, সরে যা। এই তো অন্ধকারের জন্য আর বেশিক্ষণ দাঁড়ায়নি, বেরিয়ে গেছে ওখান থেকে, আর বেরিয়ে গিয়ে চলে এসে ধোসার দোকানে। এই ধোসার দোকানটা তোমরা জানো, যারা আমার পুরোনো ভিডিও দেখেছো, এটা হচ্ছে লেক টাউনে। তো আজকে দেখো বসার জায়গা পাইনি, মানে হচ্ছে ধোসার দোকানের বেঞ্চ যেটা পাতা থাকে সেটা না পুলিশে তুলে দিয়েছে। তো আমরা একটা পাশে একটা বাড়ির মানে কি বলবো, এগুলো হচ্ছে তোমার জানলার যে ইয়েগুলো থাকে না বক্স করাগুলো, ওর মধ্যে বসে রয়েছি। তা দুজনে মিলে ধোসা খেয়ে নিলাম, আর খেয়েতে তারপর বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে ছেলেকে একটু পড়াতে বসেছি। না লেখনি বই ভালো করে সুন্দর করে লেখো, ইয়ে করো মাত্রা দাও, হ্যাঁ সুন্দর করে বইরি। ছেলের হোমওয়ার্কসগুলো করাচ্ছিলাম, মানে হোম টাস্কগুলো। আর এইদিকে দেখো যেহেতু খেয়ে এসেছি না ধোসা,
তো আমরা রাতের কিছু খাবার আর মানে ইচ্ছা নেই, তো আমার আর ওর জন্য কিছুই করব না। আর ছেলের ভাত আছে, ছেলেকে মানে পড়া হয়ে গেলে টাইম মতন খাইয়ে দেবো। তো গরম লেগে গেছে মানে আসার পরে, তো জামা প্যান্ট খুলেও পড়ছে। ততক্ষণ আমিও টুকটাক মানে হাতের কাজগুলো করে নিচ্ছিলাম ওকে পড়াতেই। এটা বলছিলাম তোমাদেরকে অন্য একদিন দেখাবো, সকাল সকাল গিয়ে দেখাবো, যেহেতু এখনও না কারেন্ট আসেনি আমাদের ওই বাড়িতে। তো অন্ধকারের মধ্যে দেখাতে অসুবিধাই হচ্ছিল, আমিও ঠিকঠাক দেখতে পারিনি। তো আমার যে আসলে সকালবেলার দিকে না যাওয়া হয়ে ওঠে না, ঘরের কাজকর্ম করে না আর যাওয়ার সময় পাই না। তো সকাল পরে যাওয়া হয় না, ও আসার পরে বিকালবেলায় যাই, আর বিকালবেলা থাকে অন্ধকার। তো যাব এর মধ্যে একদিন সকাল সকাল গিয়ে তোমাদেরকে দেখাবো। কিচেন ক্যাবিনেটটা ভালো করে আমি রেড অ্যান্ড হোয়াইট কালারের মধ্যে করিয়েছি, তো হচ্ছে সেমি মডিউলার করিয়েছি। পরে উঠেছে যত রকমের, দেখো গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে। চাদরটা আজকে আবার এক্ষুনি তুলতে হবে, রাতে তুলে ফেলি, শুতে পারবো না নাহলে এই চাদরে। দেখো সারা খাট পরে পেন্সিল কেটে কেটে ফেলে রেখে দিয়েছে সারা খাটে। চাদরটা চেঞ্জ করতে হবে। পড়ার সময় বকেছি বলে সেই নালিশগুলো বোন এসছে, বোনের কাছে করছে। প্রায় 9টা বাজে, তো বোন একটু ওকে নিয়ে গেল দোকানের দিকে আইসক্রিম কিনে দেবে। বললাম ঠিক আছে তুই যা, আর আমার সাথে একটু কথা বলছিল বোন। তো কাজ ছিল এইদিকে, নালিশ করছে আমার নামে, আমি ভিডিও করি এই করি, ভিডিও করতে পারবো না, রোজ রোজ ভিডিও করি। তো যাই হোক বোন নিয়ে যাচ্ছিলো, আমিও বেরিয়েছিলাম পেছন পেছন। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। দেখা